হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সোয়াবিনের এক দারুণ ইউনিক রেসিপি। সোয়াবিনের রেসিপি তো অনেকেই অনেক রকমভাবে বানাও, তবে আজ আমি কিভাবে সোয়াবিনের রেসিপি বানাবো সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি, আর 250 পেঁয়াজ নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এইগুলো আগে কেটে রেডি করে নেব। আমার সকল বন্ধুদের বলি, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা সোয়াবিন খেতে পছন্দ করো না, তবে আমার মতো এইভাবে একদিন সোয়াবিনে রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। আলু, পেঁয়াজ, টমেটো সব কিছু আমি কেটে তোমাদের দেখিয়ে দিলাম। এবার একটা মিক্সির বলে জিরে, কাঁচা লঙ্কা ও আদা রসুন দিয়ে একটা মশলা বানিয়ে নেব। আর এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। আর দেখো জল ফুটে গেছে। এই সময় সোয়াবিনগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা পাত্রে নামিয়ে নিয়ে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে জল চিপে সোয়াবিনগুলো তুলে নিলাম। এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। প্রয়োজন মতো সাদা তেল, লবণ ও হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম, যাতে সোয়াবিনটা ভাজার সময় যেন কড়াইতে লেগে না যায়। দেখো 2 মিনিট হয়ে গেছে, সোয়াবিনগুলো ভেজে নিলাম। এবার একটা পাত্রে তুলে নেব। এখন ওই কড়াইতেই আবারও কিছুটা সরষের তেল আমি দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আর এই সময় ফোড়নে দিলাম গোটা গরম মশলা। এবার কুচি করা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ভেজে নেব। এরপর দেব কেটে রাখা আলুগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে রান্নাটা করে নেব। আলু ও পেঁয়াজ আরও 2 থেকে 3 মিনিট হয়ে গেল, নেড়েচেড়ে ভাজাটা করে নিলাম। আর এই সময় লবণ ও হলুদ দিয়ে আরও 1 মিনিট নেড়েচেড়ে রান্নাটা করে নেব। এরপর দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রাখছিলাম, আর ওই টমেটো দুটো এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আবারও একটা ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম। দেখো টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। বেশ ভালোভাবে নেড়েচেড়ে এবার দেব 1 চামচ কুকনির লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো দিতেও পারো কিংবা নাও দিতে পারো। আমি এখানে মশলা বানানোর সময় কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, এখন গুঁড়ো লঙ্কাও ব্যবহার করলাম। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো ঠিক তেমনটাই ঝালটা দেবে। দেখো মশলা আমার কষানো হয়ে গেছে। এই সময় ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। বেশি ঝোল হবে না, একেবারে মাখো মাখো টাইপের হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো অথচ এখনও পর্যন্ত একটি লাইক দাওনি, সেই সকল বন্ধুদের বলবো একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দিও। তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে, আর তোমরা তোমাদের সময় ও সুযোগ মতো দেখে নিতে পারবে। এবার আমার সোয়াবিনের তরকারি রেডি। আর নামানোর আগে সামান্য আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা হয় দারুণ। এবার একটা সার্ভিং পাত্রে নামিয়ে নেব। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। রেসিপি খুব ভালো লেগে থাকলে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও কোনো এক রেসিপি নিয়ে। এতক্ষণ তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।